বিষ্ণুদেব, গীতা, হ্যাঁ তোমার বেবি হবে? হ্যাঁ, বাচ্চা হবে, বাচ্চা, ছোট বাচ্চা হবে, ছোট বাচ্চা, তা বড় হবে, বড় হয়ে মরে যাবে। কে কি বলছেন কি আপনি? কে মরে যাবে? না না, কেউ মরে যাবে না, কেউ মরে যায়নি। আর আসলে ভালোবাসা, ভালোবাসা। অগ্নিজিৎ মুখার্জি। কে কে অগ্নিজিৎ মুখার্জি? মানে আপনার বিরুদ্ধে প্রথম থেকে কেসটা উনিই লড়ছিলেন, তাই না? হ্যাঁ তো লড়ছে, অগ্নিজিৎ মুখার্জি লড়ছে, শুধু আমার বিরুদ্ধে এই কেসটা নয়, আমার বিরুদ্ধে উনি আজীবন লড়ছে, জন্ম থেকে লড়ছেন আমার বিরুদ্ধে। আমি আমি ওনার। আপনি কে? যান যান, চলে যান না, যান। আমি আপনার সাথে কথা বলতে চাই না, আপনি আবার কথা বলতে এসেছেন কেন? যান, আমাকে আমার মতো থাকতে দিন। বিষ্ণুদেব শুনুন, আমার কথাটা শুনুন, এখনো সময় আছে, আপনি মুখ খুলে বলুন। মুখ খুলতে চাই না, আমি মুখ খুলতে চাই না, আমি ভালোবাসি কাউকে, ভালোবাসি। মৈত্রীকে? না, হ্যাঁ, মৈত্রী মিথ্যে, পাপ্পু মিথ্যে, অগ্নিজিৎ বাবু মিথ্যে, সব মিথ্যে, ওই কোর্টে সব কেস মিথ্যে। কি বলছেন কি আপনি? আমি ভালোবাসি। বলুন কাকে? কি করবেন জেনে? কি করবেন? কি করবেন জেনে? কিছু করতে পারবেন না। আমার চাই না আপনাদের সাহায্য। চলে যান না, আমাকে শান্তিতে মরতে দিন, প্লিজ আমাকে শান্তিতে মরতে দিন। আপনি আমাকে ছুলেন? আমার ছোঁয়াটা খুব চেনা চেনা লাগলো, খুব আপন লাগলো, মনে হলো অনেক বছর পর কেউ সহানুভূতি দিয়ে আমাকে স্পর্শ। কিন্তু আমার সহানুভূতি চাই না, আমার সহানুভূতি চাই না। চলে যান, বেরিয়ে যান এখান থেকে, যান। শুনুন বিষ্ণুদেব, শুনুন বিষ্ণুদেব। কি হলো? উনি তো মুখ খুলছেনই না। হ্যাঁ, সে তো খুলছেনই না, কিন্তু এই কেসটার নতুন একটা রং দেখা গেল। কি? অগ্নিজিৎ মুখার্জি, মানে আপনার শ্বশুর মশাই, এই কেসটার সঙ্গে প্রবলভাবে জড়িত। শুধু এই কেসের সাথে নয়, অগ্নিজিৎ মুখার্জি লড়ছে, শুধু আমার বিরুদ্ধে এই কেসটা নয়, আমার বিরুদ্ধে উনি আজীবন লড়ছে, জন্ম থেকে লড়ছেন আমার বিরুদ্ধে। শুধু এই কেসের সাথে নয়, গভীরে কোনোভাবে উনি যুক্ত আছেন। কিন্তু ওনার ভালোবাসাটা কি? কাকে ভালোবাসেন উনি? কে সে? এ কি বাবা, আপনি এখনো ঘুমোননি? এত রাত অবধি যদি আমার পুত্রবধূ বাড়ির বাইরে থাকে তাহলে ঘুম আসবে কি করে? না
মানে আসলে কি আসলে মানে কোথায় গেছিলে তুমি? আমার একটা কাজ ছিল বাবা। ফাইলটা কিসের? এই ফাইলটা আমি তোমাকে বলেছি কোনো কেস তুমি হ্যান্ডেল করবে না। আমি তোমাকে পই পই করে বলেছিলাম তুমি কোনো কেস হ্যান্ডেল করবে না। কি কেস এটা? কোন কেসের ফাইল এটা? বাবা আপনি ফাইলটা খুলবেন না। বাবা, আপনি ফাইলটা খুলবেন না। আমাকে দেখতে দাও। বিষ্ণুদেবের কেসের ফাইল, তার সমস্ত কপি টপি সমস্ত কিছু আছে এখানে। কি করবে এই ফাইলটা নিয়ে? কি করবে? কি কোর্টে যাবে? কোর্টে গিয়ে প্রেয়ার করবে মহামান্য আদালতের কাছে? কোর্ট তোমার কথা শুনবে না। যা হবার সেটা হয়ে গেছে। এখনো কিছু হয়নি বাবা, এখনো বাকি আছে। আমি একটা কথা তোমাকে বলে রাখছি যে আইনটা কিন্তু আমি খুব ভালো বুঝি। জানি তো। আর আমিও তো গোমুখ্য নই, আইনটা আমিও জানি বাবা। আরে তুই কেন বুঝতে চাইছো না? এই কেসটার মধ্যে কিছু নেই, কোনো মেরিট নেই। যদি নাই থাকে তাহলে আপনি চিৎকার করছেন কেন? আমি চিৎকার করছি মানে আমি চাই না যে আমার পুত্রবধূ এসব জেলখানায় টানায় যাক। আমি চাই না যে সেই কয়েদিদের সঙ্গে মেলামেশা করুক, তাদের সঙ্গে গল্প গুজব করুক, তাদের সঙ্গে আড্ডা মারুক, তাদের কেস হ্যান্ডেল করুক। এটা শুধুমাত্র পুত্রবধূর ক্ষেত্রেই সীমাবদ্ধ, শ্বশুর মশাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানে আপনিও তো জেলখানায় গিয়েছিলেন তাই না বাবা? গীতা, হ্যাঁ, আপনি বিষ্ণুদেব চ্যাটার্জির সঙ্গে মিট করতে জেলখানায় গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? কি দরকার ছিল আপনার ওর সঙ্গে? মানে আপনার কথাবার্তা শুনে তো একবারের জন্য মনে হয়নি যে আপনি উকিল হিসেবে দেখা করতে গিয়েছিলেন, তাই না? আপনি তো এই কেসে ওকে ফাঁসিয়েছেন। ফাঁসিয়েছি? হ্যাঁ, আপনি ফাঁসিয়েছেন, আপনি কনফেস করুন। চুপ করে দেবে, কোনো কথা বলবে না তুমি। আমি তোমাকে বলছি কোনো কথা বলবে না। কি হয়েছে বাবা? কি হয়েছে? এত ঝগড়া করছো কেন? আবার কোন কেস নিয়ে তোমরা ঝগড়া করছো বলো? আমি আর পারছি না। তোমরা এত ঝগড়াঝাটি কেন করো বলো তো? হ্যাঁ, কেন করো? হ্যাঁ, তোমরা এই শ্বশুর আর বৌমা মিলে গজ কচ্ছপের লড়াই কেন শুরু করেছো? হ্যাঁ, কি সমস্যা তোমাদের? কি সমস্যা? ওকে বলে দে ও যেন বাড়ির বাইরে না যায়। বাড়ির বাইরে গেলে ওর হাত পা ভেঙে আমি রেখে দেবো, এই আমি বলে রাখলাম। তুই বাড়ির বউ, তুই এখন প্রেগনেন্ট, তুমি কনসিভ করেছো, তুমি বাড়ির বাইরে যাবে না। ব্যাস, আমরা তোমার যত্ন করব, আমরা তোমার দায়িত্ব নেবো, আমরা তোমার খেয়াল রাখবো, এবং আমরা চাই না যে তুমি কোনো রকম অন্যান্য টেনশন নাও, কোনো স্ট্রেস নাও, যাতে বেবির কোনো ক্ষতি হয়। বেবির কোনো ক্ষতি হবে না বাবা, বেবিকে রক্ষা করার দায়িত্ব আমার। আর ওই বিষ্ণুদেব চ্যাটার্জিকে রক্ষা করার দায়িত্ব আমার। বিষ্ণুদেব চ্যাটার্জিকে? ম্যাক, এটা একটা কেস, আমি তোকে পরে বলবো। তুই খালি ওকে বল এই কেসটা লড়তে ওকে বারণ কর। আমি বলেছি ও যেন এই কেসটা না লড়ে। কোনো নিরপরাধ শাস্তি পাক, আমি সেটা চাই না বাবা। নিরপরাধ? ও নিরপরাধ? আচ্ছা, কে বললো তোমাকে? ওর সাজা হয়ে গেছে? হ্যাঁ, সাজা হয়তো হয়ে যেতে পারে, কিন্তু আমি বাজি রেখে বলতে পারি যে চোখ মুখ দেখে আমার যতটা ধারণা হয়েছে। কি হয়েছে? কি ধারণা হয়েছে? গীতা LLB, গীতা LLB।